হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও নতুন একটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই লস অ্যাঞ্জেলস শহরের রাস্তায় একটি ফাঁকা অস্ত্রবাহী ট্রাক ডাকাতের ঘটনা। ডাকাত দল গাড়ি নিয়ে তাদের নিজস্ব গ্যারেজে পৌঁছেছে। এখানে আমরা ডাকাত দলের সদস্যদের পরিচয় জানতে পারি। ডাকাত দলের প্রধান হলেন ম্যারিম্যান এবং বাকিরা হলো বস্কো, অ্যানসন এবং ড্যানি। আর এই দলের প্রায় সব সদস্যরাই পূর্বে আমেরিকান নৌবাহিনীতে কাজ করেছেন। ম্যারিম্যানের কথা মতো বস্কো পরের দিন সেখানে গিয়ে দেখতে পায় ডিটেকটিভ ডিপার্টমেন্টের সদস্যরা সেখানে চলে এসেছে এবং ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। আর এই এলাকার চিফ ডিটেকটিভ হলো নিক। অপরদিকে বস্কো ঘটনাস্থলের সব ছবি তুলে ম্যারিম্যান এবং দলের বাকি সদস্যদের দেখায়। ম্যারিম্যান খোঁজ নিয়ে জানতে পারে নিক একজন রাগী এবং চৌকস একজন অফিসার। নিক যখন জানতে পারে চোরেরা শুধুমাত্র একটা ফাঁকা অস্ত্রবাহী ট্রাক চুরি করেছে, তখন সে খুব অবাক হয়। কারণ এত গোলাগুলি করে 4 জন পুলিশ হত্যা করে কেউ কেন একটি ফাঁকা অস্ত্রবাহী ট্রাক চুরি করবে, কেন করবে? নিকের ধারণা হয় এই দলের সদস্যদের মধ্যে কেউ পূর্বে সামরিক বাহিনীতে কাজ করেছে। তখন সবাইকে বলে পূর্বে সামরিক বাহিনীতে কাজ করেছে এবং পরবর্তীতে জেল খেটেছে এমন কাউকে পাও কিনা তা খতিয়ে দেখতে। তখন তারা জানতে পারে ম্যারিম্যান নামের একজন পূর্বে নৌবাহিনীতে চাকরি করেছে এবং সে কিছুদিন জেলও খেটেছিল। আর সে জেল থেকে ছাড়া পাওয়ার পরপরই মূলত লস অ্যাঞ্জেলসে চুরি ডাকাতির ঘটনা বেড়ে গিয়েছে। ম্যারিম্যানের সাথে চলাফেরা করায় নিক ডনিকে সন্দেহ করে তার সাথে দেখা করতে আসে। নিক ডনিকে জিজ্ঞাসাবাদ করে এবং জানতে চায় ম্যারিম্যানের সাথে সে কোনো ধরনের কোনো কাজ করেছে কিনা। উত্তরে ডনি বলে সে কাউকে চেনে না। এটা শুনে নিক রেগে গিয়ে ডনিকে টর্চার করতে থাকে। ফলে এক পর্যায়ে ডনি সব স্বীকার করতে থাকে। এরপর ডনির কাছ থেকে পাওয়া তথ্য এবং তাদের রিসার্চের মাধ্যমে নিক ম্যারিম্যানদের দলের বাকি সদস্যদের পরিচয় জানতে পারবে। নিক প্ল্যান করে পরবর্তী ডাকাতি করতে গেলেই তাদেরকে হাতে নাতে ধরবে। অন্যদিকে ম্যারিম্যান তার দল নিয়ে লস অ্যাঞ্জেলসের ফেডারেল রিজার্ভ ব্যাংকে ডাকাতি করার প্ল্যান করে। এখন পর্যন্ত এই ব্যাংকে মোট 53 বার ডাকাতি করার চেষ্টা করা হয়েছে, তবে একবারেও কেউ ভেতরে ঢুকতেই পারেনি। সিকিউরিটি এড়িয়ে এই ব্যাংক থেকে টাকা চুরি করার একমাত্র মাধ্যম হলো পুরনো নোট চুরি করা। এই ব্যাংকে প্রতিদিন প্রায় $30 মিলিয়ন নোট নষ্ট করে ফেলা হয় এবং নোটগুলো নষ্ট করার পূর্বে নোটগুলো থেকে সিরিয়াল নম্বর মুছে ফেলা হয়। তাই এগুলোকে সফলভাবে চুরি করতে পারলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। ম্যারিম্যান তখন তার দলকে নিয়ে চুরির প্ল্যান সাজায় এবং প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেয়। একদিন ম্যারিম্যান তার দল এবং অ্যানসেনের ফ্যামিলি সহ একটি রেস্টুরেন্টে বসে ডিনার করছিল। নিক তখন সেখানে যায়। নিকের সাথে ম্যারিম্যানের কথা কাটাকাটি হয়। ম্যারিম্যান তখন ডনিকে বলে আগামী শুক্রবার আমরা ডাকাতি করব, তুমি এই খবর নিককে জানিয়ে দিও। ডনি নিকের সাথে দেখা করে এবং তাকে বলে শুক্রবার ম্যারিম্যানের দল ডাকাতি করবে, তবে কোথায় করবে সে সম্পর্কে ডনি কিছুই জানে না। এরপর আমরা দেখতে পাই ম্যারিম্যান তার দল নিয়ে ডাকাতির জন্য তৈরি হচ্ছে। অপরদিকে নিকো তার দল নিয়ে তৈরি হচ্ছে। এদিকে প্ল্যান মতো ম্যারিম্যান তার দল নিয়ে পিকো রিজার্ভ ব্যাংকে আসে এবং গান পয়েন্ট করে ব্যাংকের সবার হাত বেঁধে ফেলে। তবে খবর পেয়ে সেখানে পুলিশের বেশে কয়েকটি ইউনিট দ্রুত চলে আসে। ঠিক তখনই ব্যাংকের মধ্যে একটি বিস্ফোরণ হয় এবং সবাই মনে করে ডাকাত দল ব্যাংকের ভল্ট উড়িয়ে দিয়েছে। তখনই ব্যাংকের বাইরে একটি টানেল দেখে নিকোর সন্দেহ হয়। সে জানতে চায় ব্যাংকের ভিতরে কোনো টানেল আছে কিনা। আর 7-5 না ভেবে নিক একাই ব্যাংকের ভিতরে ঢুকে যায় এবং দেখে যে তার ধারণাই সঠিক। এই ব্যাংকে ডাকাতি তাদের প্ল্যান ছিল না, তারা মূলত এই সুড়ঙ্গ পথ ব্যবহার করে ফেডারেল রিজার্ভ ব্যাংকে ডাকাতির জন্য গিয়েছে। অপরদিকে ম্যারিম্যানের দলের সদস্যরা পুরনো ডলারের বক্স নিয়ে ব্যাংকের ভেতরে যায় এবং ভেতরে সবার সাথে কথা বলে স্বাভাবিক হতে চেষ্টা করে। অন্যদিকে তাদের দলের অন্য সদস্যরা বসকে ব্যাংকের ইলেকট্রিক রুমে ঢুকে পড়ে। বসকে সব লাইট অফ করে দেওয়ার চেষ্টা করে। ফলে সিস্টেমের সমস্যা হয়েছে ভেবে সিস্টেম ঠিক করার জন্য কর্তৃপক্ষ সবাইকে 10 মিনিটের ব্রেক দেয়। এরপর দেখা যায় ম্যারিম্যানের নিয়ে যাওয়া ডলারের একটি বক্সের ভেতরেই ডনি ঘাপটি মেরে লুকিয়েছিল। তাই সুযোগ বুঝে সে তার কাছে থাকা ইএমপি মেশিন বের করে এবং সেখানকার সিসিটিভি ক্যামেরা ব্লক করে দেয়। এই সময়ের মধ্যে ডনি সেই ডলারের বক্স থেকে বের হয়ে কয়েকটি কালো ব্যাগের মধ্যে ডলার ভরে সেগুলো পাইপের মাধ্যমে ডাস্টবিনে ফেলে দেয়। এই নোটগুলো ব্যাংক নষ্ট করে ফেলবে, তাই ডনি যতগুলো পারে ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দেয়। আর এই ব্যাগগুলো যখন ময়লার গাড়িতে করে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে, তখনই তার গাড়ি থেকে নোটগুলো সংগ্রহ করবে।
এরপর দেখা যায় ব্যাংকের বেসমেন্ট থেকে ওই সময় একটি ময়লার গাড়ি সেই নোটের ব্যাগগুলো সহ ময়লা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে যায়। ঠিক তখনই একই রকম দেখতে আরেকটি ময়লার গাড়ি সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর এই গাড়িটির একটি রহস্য আছে যেটা আমরা শেষে জানতে পারবো। বস্কো এখানে প্রথমে বের হয়ে যাওয়া ময়লার গাড়িকে তাড়া করে এবং বন্দুক দেখিয়ে সেই ময়লার গাড়ির ড্রাইভারকে নামিয়ে গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায়। ময়লা ফেলার স্থানে পৌঁছে যায়। তারা খুঁজে খুঁজে সেই কালো ব্যাগগুলোকে আলাদা করে এবং নিজেদের গাড়িতে তুলে নিয়ে রাখে আর তাদের সব কস্টিউমগুলো খুলে সেখানে পুড়িয়ে দেয়। অপরদিকে নিক এবং তার দল ব্যাংকের সামনে গিয়ে ডাকাতি দেখতে পায় এবং তাকে ধরে ফেলে। তারা ডনিকে হ্যান্ডকাপ দিয়ে গাড়ির সাথে বেঁধে রাখে। ডনিকে ধরার পর নিকের দল বাকিদেরকে খুঁজতে থাকে। এখানে ডনিকে মেরে তারা ডনির কাছ থেকে বাকিদের লোকেশন জেনে নেয়। এরপর ডনির দেওয়ার লোকেশনে গাড়ি চালাতে থাকে। এক পর্যায়ে ম্যারিম্যানের গাড়ি দেখতে পাই আর এখানে গোলাগুলির কারণে ম্যারিম্যান সহ তার সাথীরা মারা যায়। এরপর গাড়িতে ফিরে এসে নিক দেখতে পাই ড্যানি পালিয়েছে। নিক তখন সবাইকে নিয়ে ম্যারিম্যানের গাড়িতে থাকা ব্যাগগুলো খুলে তারা দেখতে পায় সেখানে নষ্ট করা টাকার গুঁড়ো ছাড়া আর কিছুই নেই। নিকের মাথায় তখন অনেক প্রশ্ন ঘুরছে। সে বুঝতে পারে যে একদম শুরুর দিকে ফাঁকা অস্ত্রবাহী ট্রাকটি চুরি করা থেকে শুরু করে সবকিছু এই ফেডারেল রিজার্ভ ব্যাংক ডাকাতির প্ল্যানের সাথে যুক্ত। কিন্তু কেন সবাই নিজেদের জীবন বাজি রেখে শুধুমাত্র নষ্ট হওয়ার টাকার গুঁড়ো চুরি করবে? নিক বাসায় এসে পুরো ঘটনা নিজের মনে আবারও ভাবতে থাকে। সে খেয়াল করে শুধুমাত্র ডনি ছাড়া এই দলের বাকি সবাই মারা পড়েছে এবং ডনি তার হাত থেকে পালিয়ে গিয়েছে। এরপর নিক তখন সে ডনির খোঁজ নিতে সেই বারে যায়। গিয়ে সে জানতে পারে ডনি 2 দিন আগে সেখান থেকে চলে গিয়েছে। হতাশ নিক সে বারে বসে বিয়ার পান করতে থাকে এবং আশেপাশে দেখে ফেডারেল রিজার্ভ ব্যাংকের অনেক কর্মচারী সে বারে এসেছে এবং একসাথে বসে আড্ডা দিচ্ছে। বারের দেয়ালে সে একটি ফুটবল দলের ছবি দেখতে পায় যেখানে ম্যারিম্যানের দলের বাকি সদস্যদের সাথে ডনির ছবিও আছে। পুরো ব্যাপারটা তখন নিকের কাছে পরিষ্কার হয়। আসলে ডনি ছিল এই ডাকাতি মিশনের মূল হোতা। সে ম্যারিম্যানকে আগে থেকেই চিনত এবং তার দলকে ব্যবহার করেই মূলত ডাকাতির প্ল্যান করেছে। ফেডারেল রিজার্ভ ব্যাংকের অনেক কর্মকর্তারাই ডনির বাড়ি আসতো ড্রিঙ্ক করার জন্য আর তাদের সাথে ভাব জমিয়ে সে ব্যাংকের অ্যাক্সেস কার্ড এবং ভিজিটার পাস পেয়েও যায় এবং খাবার ডেলিভারির নামে বিভিন্ন সময় ডনি সেই ব্যাংকে ঢুকে ব্যাংকের পুরো নকশা মুখস্থ করে নেয়। পরবর্তীতে সেই নকশা কাগজে এঁকে ম্যারিম্যানের কাছে দেয় এবং পরবর্তীতে ধরা পড়ার পর ডনি নিকের কাছে তার দলের সব লোকেশন দিয়ে দেয় যেন সবাই পুলিশের হাতে ধরা পড়ে। এই সুযোগে ড্যানি নিজের হ্যান্ডকাপ খুলে টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখতে পাই ডনি এখন লন্ডনের একটি বারে কাজ করছে। আশেপাশের লোকেরা সেই বারে এসে নিজেদের মতো এনজয় করছে। আর এই দুর্দান্ত মুভি গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আবারও আমাদের পরবর্তী ভিডিওতে এমনই একটি মজার গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করতে থাকুন। ধন্যবাদ।